নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে কিছুদিন ধরেই ক্রিকেট পাড়ায় একটা গুঞ্জন চলছিল যে বিসিবির সভাপতির পদ থেকে ছাড়তে চলেছেন নাজমুল হোসেন পাপন। হ্যাঁ বন্ধুরা, অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। তার সঙ্গে বেশ কয়েকজন ক্রিকেট পরিচালকও পদত্যাগ করেছেন বলে শোনা যাচ্ছে। তো বন্ধুরা, কি হচ্ছে পুরো ঘটনা এবং বিসিবির সভাপতির পদ থেকে পাপন সরে যাওয়ার পর কে হলো নতুন সভাপতি, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশের ক্রিকেটে অবশেষে পাপন যুগের অবসান হলো। প্রায় এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন নাজমুল হাসান পাপন। 2012 সালে সভাপতি হিসেবে মনোনয়ন পান তিনি। 2013 সালে নির্বাচনের পর আসনে বসেন এই নাজমুল হোসেন পাপন। বাংলাদেশে ছাত্র আন্দোলনের পর যখন পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা টেস্ট ম্যাচ খেলছে, ঠিক সেই সময় পদ থেকে সরে দাঁড়ালেন পাপন। বিসিবির জরুরি বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই এলো পাপনের পদত্যাগের খবর। এবার আপনাদের মনে কোশ্চেন আসছে যে তাহলে পাপনের পদত্যাগের পর বিসিবির নতুন সভাপতি কে হলো? জানা যাচ্ছে নাকি বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ফারুক আহমেদই নাকি বিসিবির পরবর্তী সভাপতি হতে চলেছেন।